আমি বলবো যে আমি যখন রিলস বানাই আমি নিজে, অন্যরা যারা করে আমি সে কথা বলতে পারবো না, কিন্তু আমি নিজে যখন বানাই তখন সেটার পিছনে একটা ডেফিনিট কজ থাকে। আচ্ছা, ডক্টর সাবরিনা, ইদানিং দেখছি যে ফেসবুকে খুব নতুন লুকে আসছেন, মাঝে মাঝে আবার টিকটক করছেন, মানে একটু যদি বলতেন যে এর কারণ। আসলে হচ্ছে আমার কোনো টিকটক আইডি নাই। আচ্ছা, হ্যাঁ, আমার একটা মাত্র ফেসবুক আইডি, আর কিন্তু কিচ্ছু নাই। কিন্তু এখানে শর্ট রিলস ভিডিও গুলো দেখছি। হ্যাঁ, কিন্তু অনেকেই হচ্ছে যে আমাকে মানে আমার নামে টিকটক আইডি হয়তো চালু করেছে, আমি বলতে পারবো না, কিন্তু আমার নিজস্ব কোনো টিকটক নাই। আর মানে রিলস, হ্যাঁ আমি রিলস দেই, তবে আমার প্রতিটা পোস্টে বা যাই থাকুক আমার একটা থাকে যে একটা সিম্পল হলো একটা মেসেজ থাকে প্রতিটা পোস্টে। সেটা অ্যাজ এ ডক্টর আমি যখন ব্রিফ করি কোনো একটা বিষয় নিয়ে, সেটা হতে পারে, অথবা গরুর হাটে যাওয়া হতে পারে, বা কাউকে খাবার বিতরণ হতে পারে, বা পথ শিশুদের নিয়ে কোনো একটা মেলায় যাওয়া হতে পারে, যে টিকিট কেটে তাদের কোনো রাইডসে চড়ানো হতে পারে। সব কিছুর মধ্যে কিন্তু প্রত্যেকটা জিনিসে একটা মেসেজ থাকে, সমাজের প্রতি একটা বার্তা থাকে। এমনকি আমি যদি বৃষ্টিতে ভিজে করে রিলস বানাই, সেটার পিছনে একটা বার্তা থাকে। এখন আপনি বলবেন যে বৃষ্টিতে ভিজে আপনি কি বার্তা দেবেন? হ্যাঁ, আমি যে বার্তাটা দিতে চাই সেটা হচ্ছে বৃষ্টি, বা হচ্ছে জ্যোৎস্না আলোকিত রাত্রি, অথবা মানে একটা সূর্যালোক কলা দিন। হ্যাঁ, এগুলা কিন্তু আল্লাহর নিয়ামত, যেগুলা এনজয় করতে পারতে হবে। একটা মানুষ যখন বৃষ্টিতে ভেজে সেটাকে এনজয় করে, অথবা জ্যোৎস্না রাতে জ্যোৎস্না অবগাহন করে, তখন কিন্তু সে নিজের একাকিত্ব বা নিজের ফ্রাস্ট্রেশন নিয়ে খুব একটা বেশি ভাবে না, যে প্রকৃতির কাছে নিজেকে সমর্পণ। তো এটা দিয়ে আমি এই বার্তাটা দিতে চাই যে প্রকৃতির মাঝে আনন্দ খুঁজে পেলে মানুষ কিন্তু একাকিত্ব বোধ বা এই যে বিষণ্ণতায় আক্রান্ত হওয়া, আজকাল কিন্তু প্রচুর বিষণ্ণতার রোগী, প্রচুর, এবং এতটা বিষণ্ণতা যে বিষণ্ণতা তাদেরকে ড্র্যাগ করে আত্মহননের দিকেও নিয়ে যাচ্ছে। দেখছেন যে অনেক আত্মহত্যার ঘটনা ঘটছে, যেগুলো একটা মানে মেধা, একটা জীবন, সবকিছুর অপচয়। তো আপনি যখন কিছু এই যে সামান্য বৃষ্টি, জ্যোৎস্না, এগুলোর মধ্যে আনন্দ খুঁজে পাবেন, আপনি কিন্তু দেখা যাবে যে আপনার কষ্টগুলো কমে যাচ্ছে, বিষণ্ণতায় কম আক্রান্ত হবেন। তা আমি বলবো যে আমি যখন রিলস বানাই আমি নিজে, অন্যরা যারা করে আমি সে কথা বলতে পারবো না, কিন্তু আমি নিজে যখন বানাই তখন সেটার পিছনে একটা ডেফিনিট কজ থাকে। জিনিসটা মানে শুনে নিলাম, কনফিউশনটা দূর হলো। অনেকেই ভাবছে যে ডক্টর সাবরিনা এই লুকে আসতেছে, একেবারে অ্যাডাল্ট অন্য লুকে আসছে, সেই জিনিসটা কিন্তু আপনি ভেঙে দিলেন। আর হচ্ছে যে ড্রেসের ব্যাপারে আমি সবসময়, আগেও আমি যখন মানে কারাগারে গিয়েছি তার আগে আমি সবসময় মানে ড্রেসের ব্যাপারে ওয়েস্টার্ন ড্রেস পরেছি। ইটস নাথিং নিউ ফর মি।